হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আমার সাথে আছে দেবদুলালদা। দেবদুলালদাকে তোমরা আগেও দেখেছো। আর আমরা এখন দাঁড়িয়ে আছি কল্যাণী এইমসের গেটের সামনে, কারণ আমরা যাব আজকে NH12 ধরবো। NH12 ধরে যাব, দেবদুলালদার বাড়ি যাব। হ্যাঁ, তোমাদের NH12টা দেখাবো। এর আগের ভিডিওতে দেখিয়েছি NH12-এর কন্ডিশন, আজকে আরও দেখাবো। বেতুয়াটার হরি পর্যন্ত কতটা রাস্তার কতটা ভালো হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দেবো আজকে। তাহলে চলো ব্লগটা এখানে স্টার্ট করছি। এই হচ্ছে এইমস আমার পিছনে, এই হচ্ছে এইমসের গেট। এখান দিয়ে সবাই ঢুকছে। আজকে রবিবার, আজকে আউটডোর বন্ধ আছে। আর বন্ধুরা আমার সাথে আছে দেবদুলালদা। দেবদুলালদা হাই করে দাও। ঠিক আছে, চলো তাহলে এগিয়ে যাচ্ছি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের। বন্ধুরা এখন আমি ধরবো NH12। এখান থেকে এই কল্যাণী NH30, এখন 34 না, এখন 12, এই কানেক্টার। এখান থেকে বহরমপুর হচ্ছে 141 কিলোমিটার, কৃষ্ণনগর 53, আর বারাসাত যদি যাও 28, কলকাতা 54 কিলোমিটার। এখান থেকে আমি বাঁদিকে এই ওপরে দেখতে পাচ্ছ এই কানেক্টারটা ধরবো এখানে। দেখো আমি এখন পর্যন্ত চালিয়েছি 15,425, আর গিয়ে পৌঁছে তোমাদের দেখাচ্ছি যে কত কিলোমিটার হবে। বন্ধুরা আমরা এখন দাঁড়ালাম NH12-এ। এখান থেকে কৃষ্ণনগর আর 12 কিলোমিটার বাকি আছে। এই যে এখান দিয়ে আমরা আসলাম, আর এইদিকে হচ্ছে সোজা কৃষ্ণনগর। এখান থেকে আর 19 কিলোমিটার দেখাচ্ছে। আমরা এই ফ্লাইওভারটার উপরে দাঁড়ালাম, দেখতেই পাচ্ছি চারিদিকে শুধু জঙ্গল, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না যে পিছনে কি আছে। এখন ফ্লাইওভার হয়ে যাওয়াতে বোঝা যাচ্ছে না কোথায় কি। যাই হোক, চলো এগিয়ে যাই আরো। বন্ধুরা আমরা এখানটা একটুখানি দাঁড়ালাম, এই যে হোটেল এটা রয়েছে, আর আমরা এই দিক থেকে আসলাম। এখন আছি আমরা কৃষ্ণনগরে, আর আমরা আরো এগিয়ে যাব এখান থেকে। এই যে দেখতেই পাচ্ছ বহরমপুর, কৃষ্ণনগর, এখান দিয়ে এগিয়ে যাব সামনে। এটা একটু দাঁড়ালাম। কেমন লাগছে রাইড করতে? একসাথে দুজনে আসলাম বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই না? ভালো লাগছে, একা একা আসলে ভালো লাগছে না। বেশ ভালোই লাগছে। রবিবার আজকে, আর অনেকটাই চলে এসেছি, গাড়ি অনেকটাই চালানো হয়ে গেছে। চলো এগিয়ে যাওয়া যায়। যে এইটা হচ্ছে জলঙ্গি নদী, আর এই আমরা এইখানে পাশে দাঁড়ালাম। এখানে একটা রেল ব্রিজ, এটা তো রেল ব্রিজ রয়েছে, তাই না? এটা রেল ব্রিজ রয়েছে। এইটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল সেতু। বন্ধুরা এইখানটা দাঁড়ালাম, এই জায়গাটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল সেতু এটাকে বলা হয়, আর এটা কৃষ্ণনগরের কাছেই। আর এখানে রেল ব্রিজও রয়েছে। জলঙ্গি দিয়ে যাতায়াত করতেন। হ্যাঁ, এটা দিয়ে জলঙ্গি দিয়ে কৃষ্ণচন্দ্র রাজা যাতায়াত করতেন। আচ্ছা, এই তখন তো জলপথ ছিল। এখনই সেই অন্নপূর্ণা ঈশ্বরী পাত্নী, এখানে লিখেছিলেন ভরতচন্দ্র রায় গণাকার। আচ্ছা, অন্নপূর্ণা ঈশ্বরী পাত্নী, এখানে খেয়া দিত ঈশ্বরী পাত্নী। আচ্ছা, তোমার সন্তান যেন তাকে খুঁজে বাঁধে, এখানকার নিয়ে লেখা। আচ্ছা, এটা নিয়ে লেখা। আচ্ছা আচ্ছা, অনেক হিস্টোরিক্যাল ব্যাপারও এর সাথে যুক্ত আছে, ওই জন্য দাঁড়ালাম এখানটায়। এখন আমি দাঁড়িয়ে আছি বেতুয়াটরি অভয়ারণ্যের সামনে। যে বেতুয়াটরি অভয়ারণ্য দেখতে পাচ্ছ, নদিয়া মুর্শিদাবাদ বন বিভাগ। এখানে হরিণ সংরক্ষণ আছে, তাছাড়া বিভিন্ন বন্যপ্রাণী রয়েছে এখানে। কত কি টিকিট এখানে তোমাদের বলছি। ভেতরে কত করে টিকিট? এখন হয়ে গেছে 100 টাকা, ব্যক্তি পিছু 100 টাকা করে, আর ছাত্রছাত্রীদের জন্য 30 টাকা। টিকিট কাউন্টারে এই যে নিয়মগুলো রয়েছে, এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত, 3:30-এর মধ্যে বাইরে চলে আসতে হবে। বুধবার বন্ধ থাকে, ঠিক আছে। আর ব্যক্তি পিছু 100 টাকা, ছাত্রছাত্রী হলে কম, আর 5 বছরের নিচে কোনো মূল্য লাগে। বন্ধুরা এই দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি, মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি।
বেতুয়া ঢড়িতে চলে এসেছি, এই দাদার বাড়িতে চলে এসেছি, দেবদুলালদা দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো সুন্দর ফুল হয়েছে, এখানে ফুলের চাষ করে, আর এখান থেকে সমস্ত জায়গায় ফুলের ডেলিভারিগুলো হয়। এখানে অনেকেই চাষবাস করে, অনেকটা জায়গা পুরো চারিদিকে হচ্ছে মাঠ আর চাষের জমি। এই দেখার জন্য এত দূর কষ্ট করে আসা। তোমাদের দেখাচ্ছি, ফুলের বাগানটা দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে এখানে এসে। চলো দেখছি, দেখা যাক। এগুলো তো বেশ, এগুলো আরো বড় হবে না? গাছগুলো এরকম উঁচু হবে এখন। কত ফুল এখানে, ফুলের বাগান। এখানে এটা 12 মাস তাল হয় এই গাছটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পুরুষ গাছ, পুরুষ গাছ, এটা পুরুষ, এটা মহিলা গাছ। 12 মাসই তাল, এটা 12 মাস তাল হয়। বাহ, 12 মাস তাল, তাল পাওয়া যায়। দিয়ে হেঁটে হেঁটে আসলাম, ওখান দিয়ে সোজা হেঁটে আসলাম। এখান দিয়ে হচ্ছে বাগান, আম বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, এখান দিয়ে যাচ্ছি। পুরো আম বাগান, হ্যাঁ পুরোটা সব আম বাগান চারিদিকে। এত ঘন আম বাগান যে পুরো মানে রোদ আর ঢুকতে পারছে না। হ্যাঁ, এত বড় আম বাগান, পুরো ঘন আম বাগান, রোদ ঠোদ কিছু ঢুকতে পারছে না এখানে, হালকা আলো রয়েছে। আম বাগানের ভেতর দিয়ে এখন বেরোচ্ছি, এইদিকে জমি, এইদিকে হচ্ছে আম বাগান। প্রচুর জমি এখানে। এই হচ্ছে মাঠ, এখান দিয়ে সোজা যাব আমরা। সোজা যাচ্ছি আল দিয়ে হেঁটে। এখন বেশ ভালো লাগছে, রবিবার দিনটা বেশ এই জায়গায় এসে মনটা বেশ ভরে গেল, কারণ গ্রামের রাস্তায় বেশ ভালোই লাগে আমার।
তো এখানটায় এসে সত্যি যে দিনটা ভালোই লাগছে। তোমরাও একটু উপভোগ করো গ্রামের রাস্তাঘাট। অনেকেই গ্রামে থাকো তোমরা, কিন্তু যারা শহরে থাকে তারা হঠাৎ করে এরকম দেখলে একটু আমরা এক্সাইটেড হয়ে পড়ি, ভালো লাগে। যে যেখানে থাকেন, আবার গ্রামের মানুষ শহরে গেলে হঠাৎ করে তখন যেটা হয়, গ্রাম তো অনেকবারই অনেক জায়গায় গেছি, তো এই জায়গাটা যেহেতু চেনা পরিচিত ওই দাদার, সেহেতু এখানে ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। আর ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা। একটু পরে বেরিয়েও যাব, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর সবাই পাশে থেকো। এখানে এই ঘাসগুলো না তুললে ভালো হবে, ঘাস হয়তো স্যালো থেকে আসছে। কি চাষ হচ্ছে এগুলো? এগুলো পটল। ও পটলই না? এখানটা একটু মানে সবে লাগিয়েছে নাকি শুকিয়ে গেছে? সবে লাগিয়েছে, আরো বড় হয়নি। যত্ন জোগাড় করতে হবে তো। হ্যাঁ, হালদার দেখান নাই গাড়ির নাম্বার এত নিশ্চয় সংস্কৃতি, তাই না? পটল তুললে তো লোকেরা বড় বড় আছে। এই যে পটল হয়েছে, পটল ধরেছে, ভালো পটল হয়েছে, লেগে যায় সব পটলের চাষ। সব লম্বু গাছ। ঠান্ডা বন্ধ হলে তারা দেখাবো, আমি ভেবেছি সব নিম গাছ। প্রকৃতি কোলে আমরা দাঁড়িয়ে আছি, সব চারিদিকে হচ্ছে গাছ, গাছ আর গাছ চারিদিকে। হচ্ছে খাগজি লেবু গাছ। দেখাও দেখাও লেবুটা দেখাও, দেখি লেবু একদম গাছের থেকে পাড়া লেবু। যে শিম গাছ, ওই ওটা তো সামনে গো। হ্যাঁ, শিম গাছ। এটা হচ্ছে ধুন্দুল ফুল, আর এই যে ধুন্দুল হয়েছে। আর একটা যদি এটা যদি ভালো করে তোলো তাহলে ওই জায়গাটা আছে, ওখানে হয়েছে ধুন্দুল গাছ। আর একটা তোলো ছবি, এইটা এটা আছে। ওটা ছোট। হ্যাঁ, বিমালটা ছোট ছোট, এটা খাওয়া যাবে না? খাওয়া যাবে, এখানে উপর দিয়ে আছে, ওই যে উপর দিয়ে। হ্যাঁ, এইটা খাওয়া যাবে, যেটা তুমি দেখেছো। হ্যাঁ, খাওয়া যাবে। হ্যাঁ, এটা খাওয়া যাবে। তুললে তোলো ছবি। হ্যাঁ, হ্যাঁ, লেবু ছিল। বেগুন হয়েছে, যত্ন করা হচ্ছে না, ওই জন্য শুকিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি রান্না বান্না করা হতো আগে? ভালো লাগছে এই জায়গাটা বসে আছি এখন। এই যে দুলালদার আদি বাড়ি, এখানে
ভালো লাগছে, এই জায়গাটা বেশ শান্তি আছে একটা। হ্যাঁ, চারিদিকে গাছ আর তার মাঝখানে এরকম বাড়ি, বেশ ভালো একটা শান্তি আছে। সব হলুদ গাছ, হলুদ লাগানো আছে, কাঁচা হলুদ। হ্যাঁ, একটা বের করো দেখি। সব কাঁচা হলুদ গাছ, সব হলুদ গাছ। নেবে তো তুমি খাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলুদ নেবো। না হলে হয় না, ওই যে একটু কাছে ধরো, আরো দেবো। দাও দেখি, দাঁড়াও আবার জায়গাটা আছে দেখে নি। দেখে ওইভাবে হ্যাঁ হ্যাঁ, দেখে মারতে হবে, নাহলে পুরো গাছ তুলতে হবে। এখনো হয় নাই, 2 বছর পর তুলতে হয়, এটা আর 1 বছর পর উঠানো যাবে। বন্ধুরা, বেথুয়া ঢড়ি পৌঁছানোর পরে আমার এই যে কাটায় দেখো 15,520 কিলোমিটার দেখাচ্ছে। এটা একটু পরিষ্কার করে নিই, অনেকটা এসছি তো, হাইওয়েতে পুরো ধুলো হয়ে গেছে। 15,520 কিলোমিটার। এই যে আবার বেরিয়ে গেছি এখন। দেবদুলালদার বাড়িতে কিছুক্ষণ ছিলাম, বেশ ভালো লাগলো এখানে ঘুরে। আমি আবার আসবো এখানে। আর এখন তোমাদের এই যাওয়ার সময় দেখাবো এখানে রাস্তার পরিস্থিতি।